Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের একটা সবচেয়ে প্রয়োজনীয় টপিক, যে টপিকটা তোমরা সবাই চাচ্ছ, যে আর্গুমেন্টেটিভ এসে অন অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। ওকে, এই আর্গুমেন্টেটিভ এসেটি এখন আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে দেখাবো এবং সেই সঙ্গে এটার বাংলাও দিয়ে রেখেছি। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, এবং কারো যদি কোনো রকম আর্গুমেন্টেটিভ এসে অন্য কোনো টপিকের উপরে লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি 1-2 দিনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রথমে আমরা যখন আর্গুমেন্টেটিভ এসে লিখবো আমাদেরকে কিন্তু আর্গুমেন্টেটিভ এসের ধাপগুলো জানতে হবে, তাই না? প্রথমে কিন্তু আমাকে আর্গুমেন্টেটিভ এসের ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপরে দিতে হবে বডি প্যারাগ্রাফ 1, এরপরে থাকতে হবে বডি প্যারাগ্রাফ 2, ওকে, বডি প্যারাগ্রাফ 2, এবং সেই সঙ্গে শেষে গিয়ে আমাকে কি দিতে হবে বলো দেখি, হচ্ছে বডি প্যারাগ্রাফ 3 এবং কনক্লুশন। ওকে, এই প্রতিটা বডি প্যারাগ্রাফের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। ওকে, এই কাজগুলো তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, বুঝতে হবে। আর এগুলো বুঝতে হলে তোমাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, শুধু স্ক্রিনশট করলেই হবে না, কারণ তোমাকে এটা কিন্তু ক্লাসে উপস্থাপন করতে হবে। এবং শিক্ষক মহোদয় চাইলে তোমাকে কোশ্চেন করতে পারে যে তুমি আসলে আর্গুমেন্টেটিভ এসেটি বুঝতে পেরেছো কি পারোনি। ওকে, প্রথমে দেখো ইন্ট্রোডাকশন। ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস? বলা হচ্ছে তুমি প্রথমেই কোশ্চেন দিয়ে শুরু করবে, হ্যাঁ, তোমরা কি কল্পনা করতে পারো যে একটা পৃথিবী যেখানে কোনো স্কুল থাকবে না, ক্লাসরুম থাকবে না? দ্য কনসেপ্ট অফ ট্র্যাডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জ রেডিক্যালি উইথিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স। বলা হচ্ছে আমাদের যে শিক্ষার যে ধারাবাহিক পদ্ধতি সেটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে রেডিক্যালি, হঠাৎ করে, উইথিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, শেষ 2 বছরে। কোন 2 বছর বলতে কি, সাম এডুকেশনাল ইনস্টিটিউশনস টেন্ড টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস। বলা হচ্ছে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান কি করেছেন, তাদের পড়ালেখাগুলোকে, ক্লাসগুলোকে অনলাইনে কি করেছেন, শিফট করেছেন, তাদের ফ্লেক্সিবিলিটি, নমনীয়তার কারণে বা সুযোগ সুবিধার কারণে। এটা কোন 2 বছরের কথা বলা হচ্ছে বলো তো? করোনাকালীন সময়ের কথা, তাই না? এখানে এখনও কিন্তু আমি ইন্ট্রোডাকশন শেষ করিনি। ওকে, এটা তোমাদের বাংলা সহ বোঝানোর জন্য তোমাদেরকে আমি এইভাবে দিয়েছি যাতে স্ক্রিনশট করতে সুবিধা হয়। ওকে, এবার দেখো, হাউএভার ইট বিকামস আ সিগনিফিক্যান্ট কনসার্ন ফর অল রিলেটেড টু দিস সেক্টর। বলা হচ্ছে যাই হোক, এটি সম্পৃক্ত সবার জন্য, যারা 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 এই সেক্টর, শিক্ষা সেক্টরের সঙ্গে সম্পৃক্ত, এটা সবার জন্য কি বলো দেখি, একটা গুরুত্বপূর্ণ চিন্তা, হ্যাঁ, সিগনিফিক্যান্ট কনসার্ন, স্পেশালি আফটার দ্য কোভিড সিচুয়েশন, বিশেষ করে করোনা পরবর্তী সময়ে। দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর স্টুডেন্টস, যদিও অনলাইন লার্নিং ক্রিয়েটস সুযোগ করে, অপরচুনিটি সুযোগ সুবিধা ফর স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য, টু ইনহ্যান্স লার্নিং, হ্যাঁ, শিখন বৃদ্ধির জন্য, ইট কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু এটা কি হতে পারে, রিপ্লেস হতে পারে না, প্রতিস্থাপন হতে পারে না কার, ফেস টু ফেস লার্নিং এর। বিকজ লার্নিং ইজ এ 2-way প্রসেস, কারণ হচ্ছে শিক্ষা দ্বিমুখী একটা কি প্রক্রিয়া, হ্যাঁ, শিক্ষা কতমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া। এখানে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কি একটা ইন্টারাকশন থাকতে হবে, অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন। দেখো, এবং আমরা শিখি কিসের মাধ্যমে বলে দেখি, আমরা শিখি প্রতিক্রিয়া মাধ্যমে, প্রতিক্রিয়া ইন্টারাকশন, মানে আমরা প্রশ্ন উত্তর করব আলাপচারিতার মাধ্যমে, বন্ধুদের কাছ থেকে বিভিন্নভাবে আমরা কিন্তু শিখতে পারি, যেটা স্কুলে সম্ভব, ক্লাসরুমে সম্ভব। বিসাইডস, এছাড়াও মেনি স্টুডেন্টস গেট ডিস্ট্রাক্টেড হোয়েন দে ডু অনলাইন ক্লাসেস। অনেক শিক্ষার্থীরাই কি হয়ে যায়, অমনোযোগী হয়ে যায় বা বিভ্রান্ত হয়ে যায়, ডিস্ট্রাক্টেড, বিভ্রান্ত হয়ে যায় যখন তারা অনলাইন ক্লাস করে। আমরা কিন্তু ইন্ট্রোডাকশন শেষ করলাম, এবার দেবো বডি প্যারাগ্রাফ 1। আর এই বডি প্যারাগ্রাফ 1-এ কিন্তু আমাদের মেইন রিজনটা বলে দিতে হবে। ওকে, ওয়ান অফ দ্য রিজনস হোয়াই অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং ইজ বিকজ লার্নিং ইজ এ 2-way প্রসেস। ওকে, প্রথমেই আমরা বলে দিলাম, একদম আমি বলছি বডি প্যারাগ্রাফ 1-এর নিয়মটাই এটা, যে সরাসরি একটা রিজন বলতে হবে এবং এটা মূল রিজন হবে। ওকে, বলা হচ্ছে যে অনলাইন শিখন বা অনলাইন যে শিক্ষা রয়েছে এটা কখনোই কি হতে পারে না, ফেস টু ফেস শিক্ষার পরিবর্তন হতে পারে না বা প্রতিস্থাপন হতে পারে না। বিকজ শিখন হচ্ছে কি 2-way প্রসেস, দ্বিমুখী একটা প্রক্রিয়া, অ্যান্ড পিপল লার্ন বেটার থ্রু ইন্টারাকশন, এবং মানুষ অনেক ভালোভাবে শিখতে পারে ইন্টারাকশনের মাধ্যমে। ওকে, মোরওভার অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে, হোয়েন আই রিড অ্যাট হোম, যখন আমি বাসায় পড়ি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, আই কান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস স্পিচ, এবং আমি সব কিছুই বুঝতে পারি না বা কিছু কিছু অংশ বুঝতে পারি না, হ্যাঁ, কখন, যখন টিচার তার স্পিচ দেয়, বক্তৃতা দেয়। ওকে, ইনফ্যাক্ট আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার। বলা হচ্ছে ইনফ্যাক্ট, সত্যি, আই লার্ন, আমি শিখি,
হোয়েন উই শেয়ার, যখন আমরা কি করি শেয়ার করি আমাদের তথ্যগুলোকে বা আন্ডারস্ট্যান্ডিং বোঝাগুলোকে, হ্যাঁ জ্ঞানগুলোকে উইথ ইচ আদার একে অপরের সঙ্গে অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এবং আমরা যখন অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করি সেটাই আমার কাছে কি গুরুত্বপূর্ণ মনে হয় এবং সেই শিখনটাই কি সহজ মনে হয়। ক্লিয়ারলি ইট শোজ দ্যাট ইন্টারেকশন ইজ এ মাস্ট ফর লার্নিং। হ্যাঁ, এটা প্রকাশ্যে বলা যায় যে ইন্টারেকশন, হ্যাঁ ইন্টারেকশনটাই হচ্ছে কি বলো দেখি এই শিখনের মূল চাবিকাঠি। তার মানে ইন্টারেকশন ছাড়া কিন্তু কখনোই শিখন অর্জন হতে পারে না। তার মানে আমরা অনলাইনে ক্লাস করার সময় ডিস্ট্রাকশন হতে পারি, তাই না? আবার দেখো অনলাইন ক্লাসের সময় দেখা যেতে পারে কেউ কারোর সঙ্গে ক্লাসের ফাঁকে একটু চ্যাটিং করে নিচ্ছে, তার মানে হচ্ছে কি আমাদের ইন্টারেকশন মিথস্ক্রিয়া রয়েছে, এই মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখতে হবে। বন্ধুর সঙ্গে শেয়ার করবে, হ্যাঁ ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের সঙ্গে একটু শেয়ার করবে, হ্যাঁ আবার হচ্ছে টিচার সবাইকে একটু শেয়ারের চান্স দিবে, শিক্ষক সরাসরি বুঝাবে, এগুলো তাই না? এইবার দেখো, সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস লার্ন, তাই আমরা বলতে পারি যে আমাদের অনলাইন ক্লাস আমাদেরকে শিখতে সাহায্য করে, বাট দে কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু এটা কি ফেস টু ফেস লার্নিংয়ে রিপ্লেস বা প্রতিস্থাপন হতে পারে না। আমরা কিন্তু বডি প্যারাগ্রাফ 1-এ মূল কারণটা বলে দিলাম, এবার বডি প্যারাগ্রাফ 2-এ সেকেন্ড কারণটা বলবো। ওকে, এডিশনালি এছাড়াও দ্য কুইক অ্যান্ড ডিরেক্ট ফিডব্যাক স্টুডেন্টস গেট ইন ফেস টু ফেস ক্লাসেস রিয়েলি হেল্পস দেম লার্ন বেটার। বলা হচ্ছে যেটা আমরা সরাসরি ফেস টু ফেস শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে ক্লাসটা হয় সেখানে কি আমরা কি পাই, ইনস্ট্যান্ট অ্যান্সার পাই। স্যারকে কোনো কোশ্চেন করলেই স্যার কিন্তু সহজেই তোমাকে সেটা বুঝিয়ে দেয়, তাই না? ইন এ রেগুলার ক্লাসরুম, একটা রেগুলার ক্লাসরুমে ইউ ক্যান আস্ক কোশ্চেন্স, তুমি কোশ্চেন করতে পারবে, গেট ইনস্ট্যান্ট অ্যান্সার, তাৎক্ষণিক উত্তর পাবে, অ্যান্ড ডিসকাস থিংস রাইট অ্যাওয়ে উইথ ইউর ক্লাসমেটস, এবং তুমি সঠিকভাবে তোমার তথ্যগুলো বা তোমার জ্ঞানগুলো আলোচনা করতে পারে তোমার ক্লাসমেটসের সঙ্গে অথবা টিচারের সঙ্গে। Despite online classes having message boards, the fact that responses are in instant can slow down the learning প্রসেস। বলা হচ্ছে অনলাইন ক্লাসে আসলে আমরা অনেক তথ্য পাই, এটা ঠিক আছে, কিন্তু অনলাইন ক্লাসে সরাসরি মানে তাৎক্ষণিক যখন আমরা রেসপন্স পাই না, তার মাধ্যমে কি হতে পারে আমাদের পড়ালেখা বা শিক্ষণটা কি হতে পারে, স্লো ডাউন হয়ে যেতে পারে। যেমন আমি এখন এটা ভিডিও করছি, এটা রাতে আপলোড করব এবং তোমরা কমেন্ট করবো, আমি হয়তো একদিন পরে রিপ্লাই করবো, তাই না? এখানে এটা কিন্তু স্লো প্রসেস, যেটা ক্লাসরুমে হয় না, ক্লাসরুমে সরাসরি শিক্ষক উত্তর দিয়ে দেন। স্টুডেন্টস মাইট এন্ড আপ মুভিং forward without fully grasping the concepts. Okay, বলা হচ্ছে স্টুডেন্টস মাইট এন্ড আপ মুভিং, শিক্ষার্থীর একটি ধারণা ছাড়া, সম্পূর্ণভাবে বুঝতে না পারা ছাড়া অন্যদিকে কি করতে পারে না, এগিয়ে যেতে পারে না, যেটা ক্লাসরুমে সম্ভব শিক্ষকের কাছ থেকে বুঝাই নাও। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখনো বডি প্যারাগ্রাফ 2-এ রয়েছি, তাই না? দ্য লাইভলি এক্সচেঞ্জ অফ আইডিয়াস, বলা হচ্ছে আমরা যখন সরাসরি আমাদের আইডিয়াগুলোকে এক্সচেঞ্জ করি, বিনিময় করি, অ্যান্ড কুইক ফিডব্যাক এবং দ্রুত ফিডব্যাক দেই ইন ফেস টু ফেস লার্নিং, হ্যাঁ মুখোমুখি শিক্ষায় বা বাস্তব শিক্ষা যেটা ক্লাসরুমে যেগুলো হয়, মেক্স ইট ইজিয়ার টু ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট, এটা কি করে আমাদেরকে অনেক সহজ করে যে কোনো বিষয়কে বোঝার জন্য। সো দ্য ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ, সুতরাং বলা যায় দ্রুত এবং রেসপন্সিভ হলো প্রতিক্রিয়াশীল, আর রেসপন্সিভ মানে কি প্রতিক্রিয়াশীল, নেচার অফ ইন পারসন ইন্টারাকশনস, আমাদের কি হবে ব্যক্তি মিথস্ক্রিয়ার মাধ্যমে, ইজ সামথিং অনলাইন লার্নিং স্ট্রাগলস টু ম্যাথ। বলা হচ্ছে আমরা কি করতে পারি বলতে সামথিং অনলাইন লার্নিং, হ্যাঁ কিছু কিছু অনলাইন লার্নিং স্ট্রাগলস যুদ্ধ করছে, হ্যাঁ বা ভূমিকা পালন করছে, টু ম্যাচ হাইলাইটিং হোয়াই ট্র্যাডিশনাল ক্লাসরুমস আর হার্ড টু রিপ্লেস। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে অনলাইন যে শেখা হয় মুখোমুখি শেখার সাথে মিলিত করে কত সমর্থন হয়, কেন এটা ঐচ্ছিক শ্রেণীকক্ষ প্রতিস্থাপন করা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ এখানে ট্র্যাডিশনাল যে ক্লাসরুমগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনালি, তাই না? এগুলো ফেস টু ফেস, এইগুলোকে আমরা যদি রিপ্লেস করতে চাই ভেরি হার্ড হবে। কী হবে বলতে কি ভেরি হার্ড। প্রিয় শিক্ষার্থী, এইদিকে যে বাংলা মিনিংগুলো দেওয়া রয়েছে এগুলো বুঝে নিবে, একটু পড়ে নিবা, এগুলো কিন্তু গুগল ট্রান্সলেশন, এখান থেকে হুবহু ট্রান্সলেশন দেওয়া নেই। ওকে, বুঝতে পারছো? এরপরে দেখবো আমরা বডি প্যারাগ্রাফ 3। এই বডি প্যারাগ্রাফ 3 হচ্ছে আমাদের কি বলো দেখি, কাউন্টার আর্গুমেন্ট। ওকে, ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে উই ক্যান সে, আমরা বলতে পারি অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, অনলাইন ক্লাস কি দিতে পারে বলতে কি ফ্লেক্সিবিলিটি দিতে পারে, নমনীয়তা দিতে পারে, অ্যান্ড সেভ মানে আমাদের টাকা কি করতে পারে, সঞ্চয় করতে পারে, বাট দে উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস, কিন্তু সেগুলো কি করতে পারে, স্টুডেন্টকে বিভ্রান্ত করতে পারে। হ্যাঁ, কি বিভ্রান্ত করতে পারে, তাদের অ্যাটেনশন মনোযোগকে। অর্থাৎ দেখা গেলো তুমি অনলাইনে আমার ক্লাস করতেছো, করতে করতে মাঝে মাঝে একটু বান্ধবীর সঙ্গে চ্যাটিং করে নিতে পারো, তাই না? হাউএভার হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার, যখন একজন শিক্ষার্থী কম্পিউটারের সামনে থাকে, দ্য অ্যাট্রাকশন আর জাস্ট
এ ক্লিক অ্যাওয়ে, তার যে মনোযোগ সেটা মাত্র এক ক্লিকে কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। ভেরি অফেন প্রায় স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, হ্যাঁ যেটা আমি একটু আগে বললাম, শিক্ষার্থীরা ক্লাসে জয়েন ঠিকই করে কিন্তু সঙ্গে গেমসটাও ছাড়ে না, ওয়াচ মুভি দেখে এইটাই, ওকে ইত্যাদি। এগেইন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, শিখন নির্ভর করে একটা সম্পর্কের উপরে, কার সম্পর্ক বলতে কি বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, শিক্ষক এবং শিক্ষার্থীর, হুইচ ক্যান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার, যেটা কি একটা রেকর্ডেড ভিডিও যেগুলোতে সেগুলোতে কিন্তু সম্ভব নয়। কিন্তু এখন অনেক টিচারই কিন্তু লাইভ ক্লাস নিচ্ছে, আমিও সামনের সপ্তাহ থেকে মেবি লাইভ ক্লাসে যাব। এই লাইভ ক্লাসগুলো কিন্তু আবার ফেস টু ফেস ক্লাসের কাছাকাছি, তাই না? কিন্তু আমাদেরকে যেহেতু এখানে লিখতেই হবে তাই আমি ওই কথাগুলো লিখবো না, ওকে। সো ইটস অবভিয়াস দ্যাট, এটা নিশ্চিত যে অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, হ্যাঁ অনলাইন ক্লাস কখনোই কি হতে পারে না, রিপ্লেস হতে পারে না ফেস টু ফেস লার্নিং এর। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা কনক্লুশন। উই মে কনক্লুড বাই সেইং দ্যাট, আমরা কনক্লুড সমাপ্ত করতে পারি এটা বলে যে অনলাইন ক্লাসেস মে ইনহ্যান্স লার্নিং, হ্যাঁ অনলাইন ক্লাস আমাদের শিখনকে কি করে ইনহ্যান্স করে, বৃদ্ধি করে দেয়, বাট দে কান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু সেগুলো কখনো ফেস টু ফেস লার্নিং এর কি হতে পারে না, রিপ্লেস হতে পারে না, বিকজ স্টুডেন্টস মোস্টলি লার্ন থ্রু ইন্টারাকশনস উইথ দ্য টিচার, শিক্ষার্থীরা শিখে ইন্টারাকশনের মাধ্যমে, মিথস্ক্রিয়ার মাধ্যমে, কার সঙ্গে মিথস্ক্রিয়া করবে, শিক্ষকের সঙ্গে করবে, অ্যান্ড দেয়ার পেয়ার্স, তাদের সতীর্থদের সঙ্গে করবে, পেয়ার মানে কি সতীর্থ বন্ধু, ওকে। অ্যান্ড লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস, ওকে, যে কথাটা একটু আগে আমরা বলেছিলাম, ওকে। লাস্ট দেখতে এবার বলছি, ডিসপাইট দিস, এছাড়াও ইন অনলাইন ক্লাসেস দেয়ার ইজ এ হাই চান্স ফর স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড, বলা হচ্ছে অনলাইন লার্নিংয়ে কি রয়েছে, একটা বিশাল চান্স রয়েছে বা সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা কি হতে পারে বলতে কি বিভ্রান্ত হতে পারে। সো কনসিডারিং অল দিস ইস্যুস, উপরোক্ত সমস্যাগুলোকে মেনে নিয়ে উই মে সে, আমরা বলতে পারি অনলাইন ক্লাসেস কান্ট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস, অনলাইন ক্লাস কখনো কি ফেস টু ফেস ক্লাসে রিপ্লেস হতে পারে না। ইফ বাই এনি মিনস, হ্যাঁ যে কোনো উপায়ে ল্যাপটপস, কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস উইল বি দ্য ক্লাসরুমস অফ দ্য স্টুডেন্টস ইন ফিউচার, হ্যাঁ কিন্তু আমরা বলতে পারি হয়তোবা ভবিষ্যতে এই ল্যাপটপ, হ্যাঁ স্মার্টফোনস এগুলোই শিক্ষার্থীদের কি ক্লাসরুম হয়ে যাবে। দেয়ার ইজ এ পসিবিলিটি টু হ্যাভ এ ফিউচার জেনারেশন হু আর স্কিলড উইথ থিওরিজ বাট বি ইগনোরেন্ট অফ অ্যাপ্লাইং দোজ, হ্যাঁ দেখা যাবে ভবিষ্যতে শিক্ষার্থীরা এমন হতে পারে তারা থিওরির উপর নির্ভর হবে কিন্তু তারা সেগুলোকে অ্যাপ্লাই করা জানবে না বা সেগুলো শিখবে না। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে এটা দিলাম, এই যে আর্গুমেন্টটি নেবে সেটা তোমাদের জন্য আমি উপস্থাপন করলাম, এটা তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, ওকে। আর যদি কেউ এটার হচ্ছে পিডিএফ কপি পেতে চাও তাহলে অবশ্যই আমি আজকে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে রাখবো আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে তুমি গিয়ে ফলো করে আমাকে যদি টেক্সট করো, ইনবক্সে টেক্সট করো, আমি তোমাকে এই পিডিএফ ফাইলটি দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।